আন্তর্জাতিক মানের অবকাঠামো, প্রথম শ্রেণীর ক্রিকেট আয়োজনের সক্ষমতা সবই আছে, কিন্তু নেই নিয়মিত টুর্নামেন্ট আর প্রতিযোগিতামূলক খেলা। ফলে একদিকে নষ্ট হচ্ছে প্রায় 25 কোটি টাকা ব্যয়ে নির্মিত স্টেডিয়াম এবং নানা সম্পদ, অন্যদিকে ক্রিকেট থেকে ঝরে পড়ছেন সম্ভাবনাময় তরুণরা। এই মুহূর্তে কিশোরগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সাবেক খেলোয়াড় ও সংগঠক মোহাম্মদ মুখলেস উদ্দিন। মুখলেস উদ্দিন, আপনাকে স্টার প্লেতে স্বাগত জানাই। কিশোরগঞ্জের একটা স্টোরি আমরা দেখছিলাম, মাঠ আছে কিন্তু আসলে সেরকম খেলা নেই। ঠিক কতদিন যাবত কিশোরগঞ্জে আসলে জেলা লীগ কিংবা বয়সভিত্তিক খেলাগুলো বন্ধ রয়েছে? আসলে কিশোরগঞ্জ ক্রিকেট বলতে একেবারে শূন্য কোঠা। আপনি যদি দেখেন যে কিশোরগঞ্জ স্টেডিয়ামটা এত টাকা ব্যয় করে স্টেডিয়াম নির্মিত করছেন, কিন্তু এর ভালো মানের কোনো টুর্নামেন্ট হয় না, একেবারেই না। দেখেন, আমি যদি আপনাকে একটু দেখাই বা বলি, এই স্টেডিয়ামটা আপাতত যে আমরা পিচটা ঢেকে রাখবো ওটা ট্রিপল নাই, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। আগে এই এত সুন্দর একটা স্টেডিয়াম, এখানে ইন্টারন্যাশনাল পর্যায়েই পড়ে এই স্টেডিয়ামটা, যে কোনো খেলাধুলা এটা কিশোরগঞ্জকে ভেন্যু করতে পারে। কিন্তু কেন জানি এই ক্রিকেট বোর্ডের উদাসীনতায় বা বলবো আমি যে একটা অজুহাত দেখায়, যেখানে কিশোরগঞ্জ যদি আমরা ভেন্যু করি তাহলে এই উন্নত মানের হোটেল নাই, খেলোয়াড়রা ওইখানে রাত্রি যাপন করতে পারবেন না। আমি ওনাদের উদ্দেশ্যে শ্রদ্ধার সঙ্গে বলবো যে আপনারা হয়তো কিশোরগঞ্জ আসেননি, কিশোরগঞ্জ আপনারা দেখেননি। স্টেডিয়াম যেমন মানের, কিশোরগঞ্জ শহরও আমরা উন্নত মানের। এখানে 5 স্টার না, অন্তত 3 স্টার মানের হোটেল এখানে আছে। যে কতগুলো টিম, আমি মনে করি যে 20টা-25টা টিম এই থাকার ব্যবস্থা আমাদের কিশোরগঞ্জ আছে, আল্লাহর রহমত। তাই আমি বলবো যে এখানে এই ক্রিকেট দেখেন, আমাদের এই জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মহোদয়, আমাদের জেলা প্রশাসক মহোদয়, উনি সর্বসময় আমাদেরকে বলে থাকেন যে টুর্নামেন্ট হোক, টুর্নামেন্ট হোক। টুর্নামেন্ট কারে দিয়ে হবে, কাকে দিয়ে হবে? এখানে তো কোনো কমিটি নাই, কার হাত দিয়ে টুর্নামেন্টটা হবে? যে আমরা চাই যে দেখেন, আমাদের সময় এখানে আমরা কিন্তু এত সুন্দর স্টেডিয়াম পাই। আপনার কাছে জানতে চাই, আসলে আপনি যেমনটা বলছিলেন জেলা প্রশাসক, তিনি জেলা ক্রীড়া সংস্থার দায়িত্বে রয়েছেন এবং তার পক্ষ থেকে টুর্নামেন্ট আয়োজন করার কথা বলা হলো, আসলে বাস্তবিক অর্থে কোনোভাবে কোনো জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে কোনো ব্যবস্থা করা হয়েছে কিনা? সেকেন্ড ডিভিশন লিগ হতো 16টা দল নিয়ে, তখন ছেলে মেয়েরা একবারে এমন উৎসাহ উদ্দীপনায় মাঠে আসতো, প্র্যাকটিস করতো, আমাকে ক্রিকেট খেলতে হবে। আচ্ছা, আমি আবার আরেকটা পাশাপাশি আমি এই বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই যে একটা ফ্যামিলি যদি ক্রীড়াঙ্গনকে পেশা হিসাবে নেয়, হ্যাঁ, তাহলে ফ্যামিলির ভরসা, সে আর্থিক সংকটটা কেটে যায়। আমাদের কিশোরগঞ্জ আসলে অনেক উন্নত মানের খেলোয়াড় আছে, কিন্তু আমাদের এই কোনো লিগ না হওয়াতে, কোনো টুর্নামেন্ট না হওয়াতে ছেলেমেয়েরা প্রতিদিন প্র্যাকটিস করে। আসলে ক্রিকেট অত্যাধিক ব্যয়বহুল খেলা, সবাই আমরা জানি। আমাদের এখানে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরাই ক্রিকেটটা মূলত খেলে। হ্যাঁ, ইনস্ট্রুমেন্ট কিনতে পারে না, একজোড়া ক্যাটস কিনলে গ্লাভস কিনতে পারে না, গ্লাভস কিনলে ব্যাট কিনতে পারে না, ব্যাট কিনতে পারে না। তারপরেও কষ্ট করেও তারা প্র্যাকটিস করতেছে, কিন্তু তাদের তো একটা চাওয়া পাওয়া আছে। আমি এই যে পরিশ্রম করতেছি, আমি একটা যদি লিগ খেলতে পারি, লিগে যদি আমি ভালো পারফরমেন্স করতে পারি, তাহলে আমাকে হয়তো ঢাকার যে কোনো ক্লাবে নেবে। হ্যাঁ, আমি ওখানে আমার পারফরমেন্সটা করে আমি আমার জাতীয় দলে যাওয়ার চেষ্টা করব। আছে কিশোরগঞ্জের এখনো অনেক ভালো মানের ক্রিকেটার ঢাকাতে আছে, তারা সুযোগ সুবিধা পাচ্ছে না সেরকম, কিন্তু নাই যে তা না। এখন বর্তমানে আমাদের কিশোরগঞ্জের 2 জন সাবেক কৃতি ক্রিকেটার আছেন, দেবব্রত পাল এবং পাবেল হুসেন। তারা যথাসাধ্য চেষ্টা করছেন কিশোরগঞ্জ ক্রিকেটকে আবার উজ্জীবিত করার জন্য। মুখলেস উদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আপনার সাথে পাশাপাশি আমরাও আশা করি যে কিশোরগঞ্জে ক্রিকেটটা ফিরবে এবং এত সুন্দর একটা স্টেডিয়াম, সেখানেও খেলা ফিরবে এবং সেই স্টেডিয়ামটা প্রাণ ফিরে পাবে।